মুসলমান যিনি গোমাংস খায় সেই কি করে ভগবানকে জুতো পরালো, আজকে সেই লীলা আমরা আস্বাদন করব। চলো, আজ অক্ষয় তৃতীয়া, সত্যযুগের প্রথম দিন। এই প্রথম দিনে কৃষ্ণ চিত্ত কথা আমাদের শুনতে হয়, কোন ভক্ত লীলা নয়, কৃষ্ণেরই লীলা। চল, উত্তরপ্রদেশের নলিতাল মুঘল সরাই থেকে মাত্র 34 কিলোমিটার পরে আছে একটা গ্রাম, নলিতাল বিজয়নগর গ্রাম। আর সেই বিজয়নগর গ্রামে একজন মহান মানুষ ছিলেন, খুব দরিদ্র মানুষ। তাকে সকলে বাবাজি বলে ডাকতো। বাল্যকালে মা বাবা হারিয়েছে, লোকের বাড়িতে প্রতিপালিত হয়ে বড় হলো। তো সেই ছেলে, গ্রামের মানুষ তার আচরণ দেখে তাকে বিবাহ দিল। আর যেই বিবাহ দিয়েছে, সুন্দর কন্যা পেয়ে, কিন্তু গোবিন্দের নাম সে ভুলেনি। প্রতিদিন হরি নাম গায়, কৃষ্ণ নাম করে, আর পথে পথে ঘুরে বেড়ায়, আর বদনে তার হরি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখন বিয়ে হতে যাওয়ার আগে পালকি থেকে নেমেই আগে কন্যাকে প্রণাম করছে, সকল থেকে হাসছে। আমরা সকলে জানি ছেলেকে প্রণাম করে মেয়ে, আজকে মেয়েকে প্রণাম করছে বাবাজি। আমাদের আপনাদের দেশে আছে নাকি যে মেয়েকে আগে ছেলেরা প্রণাম করে? কিন্তু না, আমরা জানি সকলে ছেলে প্রণাম করে, কে ছেলেকে প্রণাম করে মেয়ে। কিন্তু আজকে দেখো শাস্ত্রে কি লেখা আছে, প্রণাম শুধু ও ছেলেটা করেনি, করেছিল রামকৃষ্ণ পরমহংসদেব, প্রণাম করেছিল ভক্ত কবি জয়দেব গোস্বামী বীরভূমি জেলায়। মহাপ্রভু আসার 400 বছর আগের কথা, লক্ষণ সেনের রাজ্যে বল্লাল সেনের কনিষ্ঠ পুত্র লক্ষণ সেন, ইতিহাস আছে দেখে নেবেন। সেই লক্ষণ সেনের রাজদরবারেতে যখন বুড়ুন সেনের সঙ্গে কম্পিটিশন হয়েছিল সঙ্গীতে, আর সেই সঙ্গীতে একমাত্র পদ্মাবতী 6টি জয় পতাকা উদ্ধার করে নিয়েছিল ষড়যন্ত্র দিয়ে। আর তখনই জয়দেব গোস্বামী প্রণাম করেছিল পদ্মাবতী। আর ওই বীরভূম জেলায় আরো একজন ব্যক্তি ছিল, নাম তার রজকিনী রামী। রজকিনী রামী বলতে রজ মানে ধোপা, কিনি মানে কন্যা, রজকিনী। আবার একদিকে বলা যায় রজ মানে ধুলি, ধুলি কিনি। কার ধুলি কিনবো না? রাধারানীর ধুলি কিনেছিলেন একমাত্র ব্রজের কৃষ্ণ। মণিকচিত দেওয়ালে তার নিজের প্রতিচ্ছবি দেখে ভগবান নিজে পাগল হয়ে গিয়েছিলেন। যে রূপ তো আমি কোনোদিন দেখিনি, আমি জানি বৃন্দাবনে আমি একা দেখতে সুন্দর, কিন্তু আমার যে আরো যে দেখতে সুন্দর আমার তো জানা ছিল না। তাই তিনি ওই মণিকচিত দেওয়ালের প্রতিচ্ছবির সঙ্গে দর্শন করার জন্য ছুটে চলছে। এমন সময় দাঁড়িয়ে দিলে, ললিতা দাঁড়াও, কোথায় যাচ্ছ? না, আমি ওই মানুষটাকে দেখতে যাচ্ছি। না, দাঁড়াও, ওই মানুষটা একজনের কাছে বদ্ধ আছে।
তা ওর সঙ্গে তোমার আশ্রয় করতে গেলে কি করতে হবে জানো? আগে ভজন করতে গেলে ওই পুণ্য শক্তিকে পেতে গেলে তোমাকে আশ্রয় করতে হবে। তাই আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ভগবান যদি নিজে তাই রাধারানীর কাছে আশ্রয় ভিক্ষা চায়, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তজে, আর মিছে সব অকারণ। তার মানে আমরা কৃষ্ণ ভজন করব না, আমরা হরি ভজন করব না। তাহলে হরি ভজন করতে গেলে তো দীক্ষা নিতে হবে। আর আশ্রয় না করে যদি আপনি প্রতিদিন তুলসী গাছে জল দেন, লাভের চেয়ে ক্ষতি। তাই আশ্রয় করতে হয় সদ্গুরুর কাছে। আশ্রয় করলে ওই গুরু তোমাকে বলে দেবে সৎ বন্ধ। আপনারা ভাববেন যে আমরা দীক্ষা নিলে মাছ মাংসটা খেতে পারবো না। খাওয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি খাবেন কি খাবেন না। যতটা পরিত্যাগ করতে পারবেন ততটাই ভালো। বাঘ আর হরিণকে যদি দৌড় প্রতিযোগিতা করা হয়, হরিণ কিন্তু জয়লাভ করে, বাঘ পারে না। বলে কেন? বাঘের তো ক্ষমতা বেশি। বাঘ কেন পারে না? না, বাঘ যা কিছু খায় সব মাংস খায়, অপরের জিনিসটাকে ভক্ষণ করে। আর হরিণ যেটা খায় সেটা ভগবান কৃষ্ণ সূর্য সোলার পাওয়ারটা ঘাসের উপরে আগে পড়ে, তাই প্রোটিনটা ঘাসে বেশি আছে, তাই ঘাস খায় বলে ওর সঙ্গে ও দৌড়তে পারে। কৃষ্ণ নামের গুণে সেই বাবাজি যেদিনই বিয়ে করলো সেদিনই তার বাসর ঘরে স্ত্রী মারা গিয়েছিল। ভাগ্যটা কত ভালো দেখো। প্রণাম করলো রজকিনী রামীকে, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস। আর এখন আমরা জাতির বিচার করি, বলে জাত 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 জাতে নিয়ে কি ধুয়ে খাবি, কবে তাহার দেখা পাবি সেই চিন্তা কর। জাতির বিচার করলে হবে না। আমরা অনেকে জাতির বিচার করি না, তুই তেলি আমি বৈষ্ণব, তুই জালি আমি ব্রাহ্মণ, এই জাতির বিচারগুলো করি। উঁচু শ্রেণীর জাতির মানুষ দেখাতে পারবে না কখনো ভগবানকে খাইয়েছে। খাইয়েছে কে? নিচু কাস্টের মানুষ। কোথায়? দেখো বসু সবর কি ছিল? বসু সবর কাকে খাওয়ালো? গোপীনাথের নীলমাধবকে খাওয়ালো। কি খাওয়ালো? না গাছের ফল পেড়ে কে আগে এঠো করে খাওয়া। আর কে খাইয়েছিল? ত্রেতা যুগে সবরই রামচন্দ্রকে খাইয়েছিল। সব তো ওরই, সব ওরই মানে রামচন্দ্রেরই তো সব গুছিয়ে রেখেছিল বলে তাই খাওয়াতে পারলো। তাই এ কলিকালে বৃথা কেন জাত নিয়ে ধুয়ে খাবি? শুধু একটু কৃষ্ণ চিন্তা কর, গোবিন্দ ভজন কর, যাতে তার কৃপা বাড়ি লাভ হয়। দেখতে দেখতে যে স্ত্রী মারা গেল, ওরা কষ্ট পেল গো বাবাজি। বাহ লক্ষ্মীপ্রিয়া, আমি বড় সাধ করেছিলাম, তোমায় নিয়ে আমার জীবন কাটাবো, আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে। লক্ষ্মীপ্রিয়া মৃতদেহকে নিয়ে চিতায় তুলেছে, আর দাউ দাউ করে আগুন জ্বলছে গো। আর তখন কেঁদে কেঁদে বাবাজি বলছে গো, যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি লোর কাছে ধরে কি রাখা যায়। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যা রে যা রে উড়ে যা, যা রে যা রে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে।
থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে রে, যারে জানিল কাছে রে, সোনার পাখি লোর কাছাই ধরে কে রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। দাও দাও করে জ্বলতে জ্বলতে চিতাটা সুন্দর করে নিভে গেল গো, আর এত সুন্দর দেহটা পুড়ে ছাই হয়ে গেল। দিন যায় রাত যায়, বাবাজি বিজয়নগর গ্রাম পরিত্যাগ করলেন, আর পরিত্যাগ করে উত্তর প্রদেশে মুঘলসরাই রেল স্টেশনের কাছে একটা তালপাতার বাড়ি বানিয়ে পান দোকান করেছিল বাবাজি। আর স্ত্রীর ছবিটাকে বানিয়ে রেখেছে দোকানের কাছে। এক পাশে আছে নিজের স্ত্রীর ছবি, আর এক পাশে আছে ভগবান গোবিন্দের ছবি। পান দোকান করে, আর সকালবেলায় ধূপ দিতে এসে স্ত্রীকে দেখে, বাহ তুমি চলে গেলে আমাকেও নিয়ে গেলে না, একটা কথাও তুমি আমার সঙ্গে বললে না, বেশ তো ভালো করেছো। তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মনবনে তুমি আছো মন বলে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলি আর তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার জীবন কাহিনীর মতো হে বীর তব আমি অবির, তোমার লীলার কাহিনীর মতো। সকলের দোকানে পান খেতে আসে হেন কালে মুর্শিদাবাদের এক মুসলমান, নাম তার খান সাহেব। খাজনা আদায় করতে এসে হঠাৎ তার বড় খিদে পেয়েছে, ঘোড়ার পিষ্টেতে করি যায় ধীরে ধীরে, আরে ঘোড়ার পিষ্টেতে করে যায় ধীরে ধীরে, ঘোড়ার পিষ্টেতে করি যায় ধীরে ধীরে, ঘোড়ার পিষ্টেতে করি যাই ধীরে ধীরে। পান দোকানে দাঁড়ালো রথ অতি যত্ন করে গো, অতি যত্ন অন্ধকানে দাঁড়ালো রথ, অতি যত্ন করে গো, অতি যত্ন করে। রথ হইতে খান সাহেব নামিল নামিল, রথ হইতে খান সাহেব নামিল, আর রথ হইতে খান সাহেব নামিল, রথ হইতে খান সাহেব নামিল। রথ হইতে খান সাহেব নেমে বলছে, এই দোকানদার এদিকে শোন, আমি খান সাহেব আছি, আমাকে একটা ভালো করে পান দে আর একটু পানি দে। নেন খান সাহেবজি, পানি দিল, পানি মানে জল, পানি খাওয়ার পরে পান দিল, বলে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি খান সাহেবজি। হ্যাঁ সাহেবজি। এই পান খেতে গিয়ে লক্ষ্য করলো
একজন ভদ্র মহিলা আর একটা ছোট্ট বালক। বলে এটা কে আছে? খান সাহেবকে বলছে এটা আমার বিবি আছে। বেশ তো ভালো। আর এটা কে? এটা আমার ছেলে। খান সাহেব বলল জীবনে আমার অনেক কিছু আছে কিন্তু আমার কোনো ছেলে নাই। আরে দোকানদার, তোর ছেলের গায়ে এত গহনা আছে লেকিন তোর ছেলের পায়ে জুতো নেই কেন? অবাক হয়ে গেলেন। খান সাহেব তো উত্তর দিয়ে প্রশ্ন করে দিয়েছে, দোকানদার আর উত্তর দিতে পারছে না। তখন একটা মিথ্যা কথার আশ্রয় নিয়ে নিল, কি জানো? বাবু, সকাল থেকে প্রতিদিন 2-3 জোড়া করে জুতো কিনে দিই, ঠিক খেলতে গিয়ে হারিয়ে ফেলে। আমি আর কত লাভ করি দোকানে যে ওর জুতো কিনবো শুধু। তখনই খান সাহেবজি বলে ঠিক আছে, তোমার এত এত সোনা দানা পরিয়ে রেখেছো, ছেলেকে একটা জুতো দিতে পারো না? খান সাহেব বলছে এই ছেলেটা যদি আমার হতো রে, হ্যাঁ, ওকে আমি এমন কিছু দিতাম যে আর কোনোদিনও জুতো হারা করতো না। অবাক হয়ে গেলেন খান সাহেব। খান সাহেব বাড়ি গেলেন মুর্শিদাবাদে। স্ত্রীর নাম ছিল বিবি জান। জড়িয়ে ধরেছে বিবি জানকে। বিবি জান, আজকে একটা বাচ্চা দেখেছি গো, কি সুন্দর দেখতে জানো, কিন্তু তার বাবা মা একটা তাকে জুতো কিনে দেয় না। খান সাহেবজি তার বিবিকে ধরে কাঁদছে। জানো বিবি জান, কেউ ডেকেও পায় না আর কেউ পেয়েও তার চিন্তা করে না। জানো, আজ আমি ওই ছেলেকে দেখে না বড় আমার ভাব জেগে গেছে গো। ওই ছেলেটাকে যদি আমি কোনোদিন ফাঁকে পাই না, আমি নিয়ে পালিয়ে আসবো। খান সাহেবজি তার বিবিকে জড়িয়ে ধরে কাঁদছে। আর যখন কাঁদলো, বিবি বলছে লোকের ছেলেকে দেখে তোমার ভাবনা কেন এত? জানো স্বামী, মালিক আমাকে দোয়াত করে না তো আমি কি করব বলো? মালিক যদি আমাকে না দেয় আমি কি করব? অবাক চিত্ত করে দিলেন। অবাক চিত্ত করে দিলেন। কি অবাক চিত্ত? অবাকটা কি জানো? ভাব জগতের প্রেমটাকে লুকিয়ে নিয়ে এলাম। আমি আজকে যাব আমার খোকার জন্য জুতা কিনতে। তোমার খোকা আমার খোকা। চললেন কোথায়? প্রতিটি দোকানে গিয়ে বলছে, খান সাহেব, আমার ছেলের জন্য একটা জুতো ম্যানেজ করো তো। জুতো দেখাই দোকানদার, কোন জুতো তার ছেলের মাপে পায়ে হয় না। ছেলের পায়ে কোনো জুতো হয় না। যখনই হয় না দেখতে পেল, তখনই আনন্দময়ে ফিরে গেলেন তিনি তার বিবি জানের কাছে। জানো বিবি, আমার ছেলের পায়ে কোনো জুতো হয় না। আচ্ছা বলো না, একটা কাজ করলে হয় না? আমার তো অনেক টাকা পয়সা আছে, আমার অনেক গাড়ি বাড়ি আছে, একটা কাজ করলে হয় না? কি করবে জানো, আমি আমার ছেলের জন্য যদি সোনার জুতো বানাই। পারবে? পারবে তুমি সোনার জুতো তোমার ছেলেকে পরাতে? আলবাদ পারবো বিবি জান, তুমি যদি একবার বলো না। খান সাহেব পাগল হয়ে গেল। স্ত্রীর কথাই সোনা দোকানদারের কাছে গিয়ে সোনার জুতো বানিয়ে নিলেন, সোনার বুট। আর বানিয়ে নেওয়ার পরে জগৎ চিন্তাময়ের কৃপা, আনন্দ হয়ে গেল গো। বিবি, তুমি এই রাজ্য দেখাশোনা করো, আমি কিন্তু আসছি। কই যাবে তুমি? আমি আমার ছেলের কাছে যাব জুতো পরাতে। রথে না গিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছুটেছে সেই পান দোকানের কাছে। কোথায়? মুর্শিদাবাদ আর কোথায় উত্তরপ্রদেশ।
মুঘল সরাই রেল স্টেশন ছুটে চলেছে আর গিয়ে পান দোকানের কাছে দাঁড়ালো। এ দোকানদার, আমাকে আর একটা পান দাও, আর তোমার ছেলেকে ডাকো, আমি জুতো এনেছি ওকে পরাবো। খান সাহেব বলছে, কথা শুনে দোকানদার বলছে, সর্বনাশ, আমি তো তাকে কোনোদিন চোখে দেখিনি, শুধু পুত্র ভেবে তাকে জেনেছি আর ধূপ দিয়েছি, তুলসী দিয়েছি। যদি বলি আমার ছেলে নাই, খান সাহেব এক্ষুনি আমায় ফাঁসিতে লটকাবে, কিন্তু এখন আমি কি করব? তাই বাধ্য হয়ে খান সাহেবকে বলে দিল, জানো সাহেবজি, আমি একটা কথা বলবো। কি গো? আমার ছেলেকে আমি জুতো কিনে দিতে পারি না বলে আমার ছেলে পালিয়ে গেছে বৃন্দাবনে। আর আমার স্ত্রী তো কত আগেই মারা গেছে। কথা শোনার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন কে জানো? খান সাহেব অবাক হয়ে গেলেন। খান সাহেব অবাক হয়ে গেলেন, ভগবান আমাকে একটা সুযোগ করে দিয়ে গেল। কি সুযোগ? দোকানদারের স্ত্রী নাই, আর দোকানদারও আর বৃন্দাবনে যাবে না। এই সুযোগে যদি আমি বৃন্দাবনে যাই, এই ছেলেকে জুতো পরাতে গিয়ে ওকে একটা চকলেট খাবো, দিয়ে ওই ছেলেকে আমি ঘোড়াই করে নিয়ে সোজা মুর্শিদাবাদ পালিয়ে যাব। আর আমি খান সাহেব, আমার বহুত টাকা আছে, আমি জগৎবাসীর কাছে এমন করে দেব, আজ থেকে এই ছেলে হবে আমার ছেলে। বাহ, পাগল করে দিলেন খান সাহেবের বিবেকে বৈচিত্র্যকে। যে আমরা হিন্দু হয়ে, শাক্ত সনাতন ধর্মের মানুষ হয়ে আজ হরি নাম শুনি না, হরির পায়ে তুলসী দিই না। হ্যাঁ, একটি হরি মন্দির থাকে, তাও আবার কাউকে ঠিক করে রাখতে হয় গোবিন্দের চরণে তুলসী দেওয়ার জন্য। আর একটা বিধর্মের মানুষ মুসলমান, সে ভগবানকে পুত্র জ্ঞানে দেখে নিয়েছে, আর তাকে জুতো পরাবে বলে ঘোড়ায় উঠে বলছে, हमारे हूँ बेटा, हमारे हूँ, मैं जा रहे हूँ तुम्हारा बेटा को हम चप्पल पराने के लिए। আর চলছে ঘোড়ার পিঠে, আর কি বলছে জানো? আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, ও বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। প্রীতি অনল প্রীতি জন্ম প্রীতিই মরণ রে, প্রীতি অনল প্রীতি জন্ম প্রীতি মরণ রে, বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, ও আমি আর কত কাল ভুলো রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, দোসর লাগিয়া বাসর গড়িনু অনলে পুরিল রে, দোসর দোসর লাগিয়া বাসর করিল মনলে পুরিল রে, ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, ও বন্ধু ভুলিয়া যাইতে না রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, গান গাইতে গাইতে পৌঁছে গেলেন বৃন্দাবনে। হ্যাঁ, আর বৃন্দাবনে দেখতে পেল কত ফল ফুলের গাছ, শাখায় শাখায় ময়ূর ময়ূরী নৃত্য করছে, বানর বানরী খেলা করছে গো।
আর তাদের সেই খেলা দেখে খান সাহেবের মনে বড় ভাবনা জাগলো, লেকিন ওই ছেলেকে পেতে গেলে আমাকে ছদ্মবেশ সাজতে লাগবে। ঘোড়াটাকে একটা বৃক্ষের সঙ্গে বেঁধে দিল, আর খান সাহেব ছদ্মবেশে সেজে জিজ্ঞাসা করে, এই ছেলেটাকে তোমরা কোথাও দেখেছ গো? বাহ, সেই চিত্র ছবি নিয়ে যাকে বলে সকলে দেখে, বলে দেখেছি অনেক জনের কাছে, কিন্তু কোথায় থাকে বলতে পারি না। দিন যায় রাত যায়, খান সাহেব খুঁজতে থাকে। দিন যায় রাত যায়, খুঁজতে থাকে খান সাহেব গোবিন্দকে, কিন্তু কোনদিন গোবিন্দ তাই কৃপা করে না। সবাই ঘুমিয়ে পড়েছে গো। রাতের অন্ধকারে বঙ্কু বিহারীর মন্দিরে গিয়ে বসে বসে কাঁদছে, বলছে, আমি মুসলমান বলে আমায় দেখা দিবি না পুত্র? তুই তো বলেছিলি জলের জাত নেই, তুই তো বলেছিলি হরিনাম যে কেউ করতে পারে। হে মালিক, তুমি একবার ওই ছেলেটার সঙ্গে আমায় দেখা করে দাও না গো। আমি যে বড় আশা করে এই জুতোটা এনেছি ওকে পরাবো বলে। আমার আশার আশা তিনি কে আমার আশা পূর্ণ নাই। আমার আশা দিন কেটে যায়, আমার আশা পূর্ণ নাই। জীবনে তরির বেলা বুঝি ধীরে ধীরে ঢলে যায়, কবে তাহার দেখা পাব বলো দয়াময় আমায় বলো দয়াময়, আমায় পার করো গো পারেরি দয়া, আমায় পার কর গো পারেরি দয়া। আমায় পার কর গো পারেরি দয়া। আসা যাওয়া ভবের খেলা আর তো হবে না, তোমায় বারে বারে মানব জন আমার আর তো হবে না। হরিদিন কবে শেষ হবে, হরিদিন কবে শেষ হবে। কাঁদতে কাঁদতে বঙ্কু বিহারীর মন্দিরে সম্মুখে পাদুকা রেখে খান সাহেব ঘুমিয়ে গেছে। সকাল বেলায় দেখতে পেল ব্রজবাসীরা একটা মুসলমান শুয়ে আছে। এই এখান থেকে হাট, कहाँ से भिखारी आया मुस्लिम, यहाँ से हट जा। সবাই তাকে একে একে ঘৃণা করে যায়,
চায়। হরিদিন খবে শেষ হবে। अरे मुसलमान, ये क्यों ठहरते हैं? इसलिए किसके लिए ठहरते हैं? আমার গোপাল ছেলের দেখা পাবো বলে আমি বসিয়া যে রই, জানি কবে তাহার দয়া হবে, কাঁদছি একা বসে তাই। হরিদিন কবে শেষ হবে। আরে বাহ, সে শালা মুসলমান, শালা যোগীরা যোগে পায় না রে, যোগীরা যোগে পায় না। আরে দুদিনের শালা তুই মুসলমান, তুই পাবি তাকে? হাট চাই আছে, জাতি জাতি করে দেখো তারে পাওয়া যায় না। ওরে ভক্তি করে ডাকলে তারে কোনো জাতি লাগে না। হরিদিন কবে শেষ হবে। বেশ, আমি চলে যাচ্ছি। খান সাহেব জুতো দুটোকে বুকে করে নিয়ে কাঁদতে কাঁদতে যমুনার তটে পৌঁছে গেলেন। আর বসে বসে ভাবছে, একটা মানুষ সারাদিনে 1000 টাকা রোজগার করে, তার 500 টাকা কুখাদ্য মদ নেশায় চলে যায়। আবার একটা মানুষ 500 টাকা রোজগার করে সে একটা শ্রীমদ ভাগবত কিনে নিয়ে আসবে, তাহলে দুটো কি এক চিন্তা হবে? যে ভাগবত কিনে নিয়ে আসে সে চিন্ময় জগৎকে, পারমার্থিক জগৎকে চিনে নিয়েছে। আর যে মদটা কিনে নিয়ে আসলো সে বাহ্যিক জগৎ চিনল বটে, কিন্তু ভগবান কি তাকে কৃপা করবে না? মদ খেয়েও তো ভগবানকে পেয়েছে, কে সে? বিল্বমঙ্গল। তবে সে সত্যিকারের মাতাল ছিল গো। সে শুধু যন্ত্রণা ভোলার জন্য নেশা করত। বাল্য হইতে তার মা নাই, ভাই বন্ধুর যন্ত্রণায় সে নেশা করা শিখলো। কিন্তু আজকে আজকে আমাদের তো সবকিছুই আছে, কেন আমরা নেশা করতে যাব? ওই অর্থে যদি একটা ভাগবত কিনে আনি, প্রতিদিন সন্ধ্যা বেলায় যদি আমি ভাগবতটি খুলে একেবারে বসি, দেখবেন একদিন না একদিন তোমার স্ত্রী, তোমার পুত্র একদিন ওই ভাগবতের কাছেই আসবে। মানুষ সকলেই অভ্যার দাস, যে যেমন করে অভ্যাসে সৃষ্টি হয়ে যাবে সে ঠিক তেমনি করে অভ্যাসের উপযুক্ত ফল লাভ করবেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, জাতির ঘরে জন্ম হলে যে ভগবানকে পাবেন ভুল। খান সাহেব কাঁদছে গো। আর বুঝি তোমার সঙ্গে আমার দেখাটা হবে না। ও গোপাল, আমি মুসলমান বলে কি আমাকে তুই দেখা দিবি না? বেশ, তবে রে আমি এই জুতোখানি এই যমুনার তটে কদম্ব বৃক্ষের তলায় রেখে গেলাম। আর আমি যখন আমার বিবি জানকে আমি তোকে নিয়ে দিতে পারলাম না, তবে এই পুরাণ রেখে আমার কি লাভ রে? পুত্র ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন। গোপাল, প্রতিটি বাবা মা ভগবানের কাছে কামনা করে একটা পুত্র পাওয়ার জন্য। তবে কি এই পুত্র, যে পুত্রর বড় হয়ে
বাবা মাকে ভুলে যাবে। আহ, হরি বল, হরি বল। কীর্তন যাকে নিয়ে এসে শুনুন না কেন, যদি কীর্তনিয়ার কথা মানবেন তাহলে কীর্তনিয়াকে ডাকবেন, তা নাহলে কীর্তনিয়াকে ডেকে তার মানিব্যাগ ভর্তি করে কোনো লাভ নাই। আসল ভগবান তো হলো বাবা মা, যে মা কষ্ট করে বুকের সুধা দিয়ে তোমাকে বড় করলো, এই মায়ের দান কেউ আমরা দিতে পারবো? হ্যাঁ জানি অনেকের অনেক বিষয় সম্পত্তি আছে, কিন্তু যার কিছু নাই সে কি তার মা বাবাকে খেতে দেয় না? আসল ঈশ্বর হলো মা, আসল দেবী। অতএব মা বাবাকে কোনোদিন ভুলবেন না। অভিনয় করে যাবেন স্ত্রীর কাছে স্ত্রীর মতো, মায়ের কাছে মায়ের মতো। স্ত্রী গেলে যেমন স্ত্রীও পাওয়া যাবে না, ঠিক তেমনি মাও গেলে আর মাও পাওয়া যাবে না। তবু স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়। অনেকের স্ত্রী মারা গেছে, সেকেন্ড বার আবার তিনি বিবাহ করেছেন, কিন্তু যার মা হারিয়ে গেছে সে কি মা পায়? দেখবেন কোন সন্তান যদি তার বাবা মাকে নাও খেতে দেয়, তবু মা বাবা ওই সন্তানের জন্য কামনা করে, গোবিন্দ আমার খোকাটা ভালো থাকুক। কি করে না? হ্যাঁ? আরে আপনারা কি করবেন? আমি তো আমার নিজের জীবনে বরফ করে দেখেছি আমার মায়ের কাছে। ছোটবেলায় যদি আমাকে আমার মা আরো বেশি করে মারতো, আমি বলে আরো বড় হতে পারতাম। আমার জীবনে তো বড় হওয়ার স্বপ্নটাই থেকে গেল, পারলাম না আর বড় হতে। কোন জন্মে হয়তো আমি কৃত পাপ করেছিলাম, তাই এই ঘাটেই এসে আমার গাড়ি আটকে গেছে। তবু আমি ধন্য যে আমার পবিত্র মায়ের গর্ভে পবিত্র পিতার কোলে আমি মানুষ হতে পেরেছি। তাই সবাইকে বলি করজোড়ো করে, ভগবান ভগবান খুঁজলে কবে পাবেন ঠিকানা নাই। যতদিন আছে বাবা মা, যতটা পারবে তাদের সেবা দেন, এতে আপনাদের লাভ হবে। কেন না, যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে না বাসলে ভালো তোমার হবে না খুশি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহাদি রাধি গোবিন্দ সর্বকারণে কারণম। আজকে যে আপনারা ভগবানকে এনেছেন, অক্ষয় তৃতীয়াতে নাম যজ্ঞ করছেন, কতজন আপনারা ফল প্রসাদ দিচ্ছেন, কত কিছু খেতে দিচ্ছেন, তবে গোবিন্দ বলছে না রে, বাড়ি বাড়ির লোক ভালো, আমার জন্য আম কিনে আনছে, আপেল কিনে আনছে, বেদানা কিনে আনছে। হ্যাঁ, গোবিন্দ বলে না, আবার সামনের বছর আসবো, খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে, লুচি সুজি টুচি দিচ্ছে, না না খুব ভালো। ঘন্টা বেজে গেছে, আর এখানে থাকবে না, সব ছুটে যাও, শেষ হয়ে যাবে। তাই এখন ভগবত চিন্তায় খান সাহেব জুতোটি রেখে দিয়ে যেই জলে ঝাঁপ দিল গো, আরে কত কাল গিরি ধারিলাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে তুমি আর কত গিরিধারীলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল কেন ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারীলাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আরে কত গিরিধারীলা, আড়ালে আড়ালে
ছুটে যাচ্ছেন, যদি কেউ হুচুট খেয়ে পড়ে যান না, একটা দুর্ঘটনা ঘটবে। আমি কালকে আমার প্রোগ্রাম ছিল তারকেশ্বর গৌরীবাটি। এই গৌরীবাটিতে অগণন ভক্ত, এমনকি বর্ধমান পানাগড় থেকে গাড়ি পাইনি বলে যেই মাটি মানে নিয়ে যাওয়া হয় যে ট্রাক্টর গুলো, ওই 4টা ট্রাক্টরে করে মানুষ এসছে গান শুনতে। আপনাদের তো ভালো প্যান্ডেল করে দিয়েছে, কোনো প্যান্ডেল নাই। বর্ধমান থেকে তারকেশ্বর কত পথ আপনারা চিন্তা করুন, হ্যাঁ? কোনো খানা পিনার ব্যবস্থা নাই। সেখানে আমি পৌনে 9টায় উঠেছিলাম, পৌনে 3টায় নেমেছি। তারা বলছে গান শেষ হয়ে গেল। পৌনে 9টা থেকে পৌনে 3টা, কত ঘন্টা গান হলো? বলে বাবু আর একটা গান শোনা না রে। কি করে ঘড়িটা ঘুরে গেছে রে জানি না। হ্যাঁ, মানুষ গান শোনার জন্য পাগল, আর আমাদের এই বৈচিত্র্য দেশে শুধু খাওয়ার জন্য পাগল। জীবন তো খেলি, সকালবেলা সেই আবার সাইফোনে পায়খানা করতে। রাখতে পারলে কিছু, আরে রাখতে পারবি তাহলে ছোটাছুটি কর। রাখতে যখন পারবি না তাহলে ছুটে লাভটা কি? হ্যাঁ, সবাই পাবি রে। যে তাড়া করে যাবি, কমিটিও দেখবে যে ভক্ত বেশি আছে, আর রান্না চাপাবো না, কম কম করে দাও। অন্ন বেশি, ডাল বেশি, আর সবজি ছেটে ছেটে দাও। 80 গ্রামের মাল 60 গ্রাম করে দাও, তাহলে 20 গ্রাম করে কেটে গেল। আর যারা শেষে গেল ও 20 গ্রামটা এক্সট্রা খেল। 80 আবার 20, 100। আমরা কেমন মানুষ জানো? ভগবানের দরবারে কয়েকটা জাতির জীব গেছে। যেমন একজন মানুষ, একটা গাধা, একটা শকুন পাখি, 3 জন গেছে ভগবানের কাছে বর আনতে, পরমায়ু আনতে। দেখুন গাধাকে কত বছর দিল? 40 বছর দিয়ে দিল। কুকুরকে কত দিল? 40 বছর দিয়ে দিল। শকুনকে কত দিল? 40 দিয়ে দিল। মানুষকে কত দিল? 40 দিল। ভগবানের বিচার সমান করে রাখলো। কিন্তু কুকুর চিন্তা করে দেখলো, হে গোবিন্দ, আমি কি 40 বছর মানুষে দুটো খাবো আর সারা রাত জেগে থাকবো? তার চেয়ে এক কাজ করো, তুমি আমার পরমায়ু ঘুরিয়ে নাও, আমার এত দরকার নাই। প্রথমে কুকুর গিয়ে হাজির, প্রভু তুমি আমায় হাফ করে দিল, আমি শান্তি, আরো কম দিলেও শান্তি। হ্যাঁ, তাহলে কুকুর 20 ফিরিয়ে দিয়ে পালিয়ে গেল ঘেউ ঘেউ করতে করতে। এখন গাধা মনে মনে ভাবছে, আমি তো গাধা, সারা জীবন ময়ের আর চিনি বস্তা বয়ে নিয়ে যাব, কিন্তু ওরা রসগোল্লা খাবে আর আমি ম্যাটমেট করে দেখব। তার চেয়ে আমার অনেক ভালো, ওকে ঘুরিয়ে দিই, আমার দরকার নাই। গাধা ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমার কথা রাখতে হবে। বলে, আরে তোমার কথা কি রাখবো? না প্রভু, আমি সারা জীবন ওর চিনি বস্তা বয়ে নিয়ে যাব, একটা রাজভোগ আমায় দেবে না। অতএব আমার বেকার কেন এত বছর গাধা হয়ে থাকবো, তুমি কমিয়ে নাও, আমি তোমায় প্রণাম করি। হ্যাঁ, তাহলে কুকুর দিল 20, গাধা দিল 20, কত গেল? 40। এইবারে শকুন পাখি বলে, প্রভু কবে ভাগারে গরু পড়বে? আমি এই আশায় উপরে থাকবো, আমার ডানা ব্যথা হবে। তার চেয়ে তুমি এক কাজ করো, আমার 20 কেটে নাও, আমাকে আরো কমিয়ে দাও। বলে, যাক তোরও 20 কেটে নিলাম, যা। এই বলে শকুন পাখি মনেন্দে উড়ে চলে গেল। আর মানুষ তখন ভাবছে, ঠাকুর এ কি দিলে তুমি আমায় বলো? লাঠি হাতে করি ভগবানের কাছে গিয়ে বলে, আমার পরমায়ু দরকার নাই, তুমি নাও। ভগবান বলে, কেন রে, কি হয়েছে, আমাকে তো একটু খুলে বলবি। বলে, 40 বছরে কি হবে? বিদ্যার আলো সে পড়তে পড়তে, ধুলো ঘাঁটতে ঘাঁটতে 14 বছর যাবে। আর বিদ্যার আলোয় দেখো 14 বছর যাবে, 14 28। আর বিয়ে হতে বাকি রসকৌতুকে 14 বছর যাবে। 14 দিনে তুমি তো দিচ্ছ আমায় 40, তাহলে এখনো 2 বাকি।
কি ঠাকুর আমি কবে স্ত্রীর সঙ্গে আনন্দ করব, কবে আমার ছেলে হবে তাকে মানুষ করবো, আমার পরমাই দরকার নেই, তুমি নাও। ভগবান বলে কি হয়েছে তো বলবি, বলে দেবে যদি একটু পূর্ণ করে দাও না। কত দিলে খুশি? প্রভু যেটা দিয়েছে ওটা আমার দরকার নেই, আমার এগুলো সব কেড়ে নাও, আমার এত 40 দরকার নেই, তুমি আমার একটা দিয়ে 2টো শূন্য দিয়ে দাও। ভগবান বলে তাই হবে। মানুষ কত চালাক দেখো, মানুষ চালাক না, মানুষ বোকা। হ্যাঁ, তাহলে একের পিছনে 2টো শূন্য, কত হলো? 100। হ্যাঁ, তাহলে 100 বছর হয়ে গেল, মানে অরিজিনাল জীবের পরমায়ু কত? 40 বছর। তাহলে কার কার কাছে ধার করলো? গাধার কাছে, কুকুরের কাছে, শকুন কাছে। এখন আমি গাধা, আমার গাধার পাঠ চলছে তো, সারাক্ষণ রোজগার করতে দিই, গাধা, প্রতিবাদ করতে পারি না। গাধা তো দিন রাত খাটতে আছে, আর এরা ময়রা বসে আছে, আমি বয়ে নিয়ে গেলে শালা আমার চিনি অবস্থাতে রসগোল্লা করে খাচ্ছে। আর আমি যদি এদের কিছু বলি, এরা শুধু আমাকে দেখে, চোখ দেখায়। গাধা তখন কি করে, আমার তো গলা দড়া বাঁধা আছে, তোরা যা করবি কর, শুধু ঠাকুরকে ডাকছি কবে আমার নির্জানটা হবে। তখন যদি তোদের একটু চোখ ফোটে তো ফুটবে। কি গো, তাহলে মানুষ কত বোকা দেখো। কুকুরের দেওয়া পরমায়ু নিল, গাধার দেওয়া পরমায়ু নিল, আর শকুন পাখির পরমায়ু নিল। এই ঋণগুলো তো আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে গাধা মানে এখন এরপরে আমি হব কুকুর। কুকুর কি করে? ছেলে বড় হবে, বৌমা হবে, নাতি নাতনি হবে, ছেলে চাকরি করবে, কোম্পানির কি করবে তার ভগবান জানে, ছেলেই জানে। এখন ছেলে একটা ভালো মেয়ে বিয়ে করবে, সে হাফ প্যান্ট পরে ঘরে ঢুকবে। এখন তবু শাড়ি পরছে গো, আর 5টা বছর 10টা বছর পরে শাড়ি নাই, শুধু হাফ প্যান্ট। দেখতে পাই কলকাতা তো, আপনারা অনেকেই যান, দেখতে পাবেন। ঠিক রাত্রি 12টার সময় হলে স্বামী স্ত্রী চলছে, সারা মাল কেজে মেয়ে কেজে ছেলে চেনা যায় না, সব হাফ প্যান্ট কোম্পানি। হ্যাঁ, মোটর সাইকেল নিয়ে চলছে। এটা আমাকে দেখায়, দাদা দেখো গো। তুই দেখ, তোরা দেখ, তোদের ঘুম ছেড়ে যাবে, দেখ। হ্যাঁ, ঘরে রান্নার ভয়ে শ্বশুর শাশুড়ি মায়ে খেতে দিতে হয় বলে আমরা একটু পিকনিক করতে যাবো। এখানে বসে বসে কত কিছু খাচ্ছে। তো খা, যত খাবি খা, তোর জন্য নার্সিং হোমটাও খোলা আছে। তাহলে আমরা যে কুকুরের অভিনয় কখন পালন করবো জানো? যখন বার্ধক্য হবে। এখানে পদ বলছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা। আরে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানা বিধ ব্যথা। তোমার চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। অগত তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা, জানাবো দুঃখের কথা। আমি জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। আমি জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে। একবার প্রভু আজ দেখা দিও মনে, বঞ্চিলে দিন দাসে। আমি তখন ভাবিনু জনম পাইয়া ভজন করিব তব। আজকে আপনারা ফল দান করেছেন, ফল ফল কি গো, আজকে ফল দান করেছেন না শুধু মাছ চিংড়ি এনে খেয়েছেন? হ্যাঁ, আর তুমি বাঁচতে পারবে 364 দিন, গ্যারান্টি আছে, কার্ডে লেখা আছে। আজকে ফল দান করলে কি হয় জানো? অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করা যায়। যদি কেউ রাজা অশ্বমেধ যজ্ঞ করে, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন রামচন্দ্র, আর অশ্ব ঘোড়া ধরে নিয়েছিল একমাত্র লবকুশ। এই অক্ষয় তৃতীয়ায় যদি কেউ পুণ্য কলসি ফল মূল দান করে, তাহলে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।
বলে মাথা খারাপ, এগুলো দিলে কি হবে, তার চেয়ে 150 টাকা দিলে সেটা খাবো। কায়দা আছে গো, খাবি তোর পয়সা তুই খাবি, আমি এসছি বলবো, আমার বলার কর্তব্য বলবো, নামবো, বিল নেব। এটি হচ্ছে পুণ্যতিথি। কয়েকটা পুণ্যতিথি থাকে, একটা হচ্ছে নববর্ষ বৈশাখ মাস, আর তার চেয়ে পুণ্যতিথি হচ্ছে আজকের তিথি। বৈষ্ণবের হাতে, ব্রাহ্মণের হাতে এক কলসি জল, এক কলসি গঙ্গা এবং একটা বস্ত্র, একটু ফল দিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে বৈষ্ণবকে প্রণাম করতে হয়। আর ওই জল তোমার মাথায় দিয়ে, ওই জল বৈষ্ণবে নিয়ে গিয়ে কোনো ফল বৃক্ষের গলায় দিয়ে তোমাকে বলবে তোমার মঙ্গল হোক, আমি তোমার সকল পাপকে এই কলসির মধ্যে নিয়ে গেলাম। এগুলো আমাদের জেনে রাখা দরকার, করণীয় কর্তব্য। আমরা প্রত্যেকটি মা সরষে তেলের বাতি করে ভগবানের প্রদীপ জ্বালায়। হরিভক্তি বিলাস দেখবেন, সরষে তেলের বাতি করা দণ্ডনীয় অপরাধ। বৈষ্ণব সাধক কণ্ঠ মালা দর্শন করবেন, সরষে তেলের বাতি করা দণ্ডনীয় অপরাধ। গরুর পুরাণ দেখবেন, তাতেও লেখা আছে অপরাধ। বলে কেন? আচ্ছা, একাদশীর ব্রত আপনারা অনেকেই করেন, আবার অনেকেই করেন না। তাহলে একাদশীর দিনে যদি আপনি প্রতিদিন সরষে তেলের বাতি দেন, তাহলে একাদশীতেও সরষে তেল দেবেন। কিন্তু একাদশী তো নিষিদ্ধ করা আছে, পঞ্চশস্য জাত প্রসাদী নিষিদ্ধ। তাহলে সরষে তেল যদি পরশ নিষিদ্ধ হয়, তাহলে তুমি বাতি দিলে কি করে? এই জন্য বলে ভালো করে শাস্ত্র পড়তে হয়, আর ভালো করে তার ব্যাখ্যাগুলো বলতে হয় ভক্তের কাছে। তাতে 100 জন নাইবা শুনুক, 2 জন তো শুনবে, আর 2 জন শুনে তো 100 জনকে বলতে পারবে। এটাই হচ্ছে ইউনিট, যে 2 জনকে করো, 2 জন যদি শুনতে পারে, 2 জনে গায়ে 10 জন, 10 জনে গায়ে 20 জন, 20 জনে গায়ে 40 জন, 40 জনে গায়ে 100 জন, আর ওই 100 জন হতে হতে হবে 1000, 1000 থেকে থেকে আমরা প্রত্যেকটি জীব পৌঁছে যাবো একটা লক্ষ্যে। আমাদের বাড়ির কাছে তো, আপনাদের বাড়ির কাছে তো আছে মুসলিম বাড়ি, আছে না? এই কাছাকাছি মুসলিম বাড়ি আছে না? আজান করলে শোনা যায়। 1 মাস করে রোজা রাখে, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ায়। আপনারা কতদিন করেছেন ছেলেকে নিয়ে ভগবানের কাছে এসে বলে প্রণাম করতে? করি? অথচ বাবা মা বসে থাকে, সাধুগুরু বৈষ্ণব বসে থাকে, ছেলে জুতো পরে আসনের মধ্যে চলে যায়। কি আমি যদি সত্যি কথা সবগুলো বলি, এখনই বাড়ির লোক ধরে আমাকে পিটে। সাজকাই তো মারে লাট্টা, ঝুট্টা জায়গাতে ভুলায়ও। সত্যি কথা বললে মার খাবি, সাজকাই তো মারে লাট্টা, ঝুট্টা জায়গাতে ভুলায়ও। যে যত বেশি মিথ্যে কথা বলবে, সে আমার চেয়ে বড় বড় মালা পাবে। সাজকাই তো মারে লাট্টা, ঝুট্টা জায়গাতে ভুলায়ও। গোরস গালি গালি পিছে, গরুর দুধ এই পাড়ায় পাড়ায় যদি কেউ বিক্রি করে, দধি করে কেউ খাবে না। অথচ সেই বাঁশ বাগানের ভেতরে যদি একটা মদের দোকান বসে, তার অ্যাডভার্টাইজে লাগবে না। গরজ গালি গালি বিচে, সুরা বৈঠে বিকলে, সুরা বসে বসে বিক্রি হবে। চোরকে ছাড়ো, সাধুকে মারো। প্রশাসন দেখবেন চোরকে ছেড়ে দেবে, সাধুকে ধরে মারবে। কেন না? চোরের গ্রুপ আছে, কিন্তু সাধুর তো কেউ নেই। সাধুর কে আছে জানো? হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। ওগো পারের কর্তা জানাই বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা
তখন ছেলে বৌমা যাত্রা শুনতে যাবে, আমাকে বলবে বাবা ঘরে টাকা আছে, সাবধানে থাকবে। বুড়ো এখন গেটের বাইরে বসেই আছে, কুকুর যেমন গেটের বাইরে থাকে, কেউ আসলে ঘেউ ঘেউ করে। চোর আসছে চুরি করতে, আমার ওঠার ক্ষমতা নেই, আমি তখন এখানে কে রে? তখন চোরেরা বলবে কে না, এর ঘরে কেউ জেগে আছে, চুরি করা হবে না, পালাই। ওরে বার্ধক্য এখনো ভগতি বিনোদন কাঁদিয়া কাতরয়তি। ওরে বার্ধক্য এখন ভগতি বিনোদন কাঁদিয়া কাতরয়তি। ওরে না ডাকিয়া দান দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, দয়াময় ওরে না ডাকিয়া তোরে দিন বৃথা গেল এখন কি হবে মোর গতি গো, এখন কি হবে মোর গতি। এই পৃথিবীটার নাম আছে একটা, আপনাদের জানা আছে কি? এই যে পৃথিবীটার নাম আছে, আপনারা জানেন এই পৃথিবীর একটা নাম আছে? বলুন ভারতবর্ষ না, এই পৃথিবীটার নাম হচ্ছে বৈচিত্র্যময় পৃথিবী। মানে বৈচিত্র্য কাকে বলা হয়? বৈচিত্র্য মানে সহজ কথা, তুমি যাকে দিতে পারবে তার কাছে ভালো। দেওয়া নেওয়া শেষ, যে তুমি যে এত দামি মানুষ আর তোমায় কেউ চিনবে না, এটা যে বৈচিত্র্য। হ্যাঁ, আমি আজকে গান গাইতে পারি বলে সবার কাছে ভালো। যখন আমি গান গাইতে পারবো না না, তখন আমি যত জ্ঞানী হই না কেন, দেখেও লোকে দেখবে না, শুনেও লোকে শুনবে না। হ্যাঁ, কীর্তন জগতের সম্রাট ছিলেন রতিন ঘোষ। তার শেষ জীবনে তাকে হারমোনিয়াম বিক্রি করে ভিক্ষা করে জীবন কাটাতে হয়েছে। সঙ্গীত জীবনটা এত সুখের নয়, শুধু দেখতে সুন্দর সুখের, কিন্তু সঙ্গীতের দুঃখটা বেশি বার্ধক্য কালে আছে। যখন তোমার কায়দে অনেক কীর্তনিয়া চলে যাবে গান গাইতে, তুমি আর যখন যেতে পারবে না, তোমার সেই পুরনো অতীতটা বুক বুকে বাঁচবে। আর তখন তোমার মনে হবে হে ঈশ্বর, আমি কেন আর বেঁচে আছি। তোমার সব মনে থাকবে, কিন্তু তোমার ক্ষমতা আসবে না তোমার গাওয়ার মতো। এই জন্য বলে এই পৃথিবীর নাম হচ্ছে বৈচিত্র্য। এ শুধু নিতে জানে গো, এ কখনো দিতে জানে না। বার্ধক্য এখনো ভগতি বিনোদ কাঁদিয়া কাতর অতি। না ডাকিয়া তোমায় দিন বৃথা গেছে, এখন আমার হবে কি গতি। যে যেমন কাজ করে, যে যেমন তার কাজ জানে তেমনি করে করে। হ্যাঁ, কেউ গাড়ি চালায়, কেউ কীর্তন গায়, কেউ কোম্পানি চাকরি করে, কেউ আবার গিল ফ্যাক্টরি কাজ করে, কেউ আবার টোটো বানায়, কিন্তু প্রত্যেকেরই একটাই ব্যথা আসবে, বার্ধক্য আসলে। এই বার্ধক্য জীবনটা যখন চলে আসবে, প্রত্যেকটি মানুষের কাছে ধরা পড়তে হবে। কখন না, তখন তোমার থেকেও তুমি কিছু করতে পারবে না, আর তুমি বললেও তোমার কথা আর কেউ শুনবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই জন্য ভাগবত বলছে আগে থেকে সামলাও, আগে থেকে সামলাও। হয় পুটলি সামলাও, নাহলে আগে থেকে সামের নাম লাও, নাহলে কিন্তু গতি নাই। তাই আজ সেই খান সাহেব যখন জলে ঝাঁপ দিতে গেল, আর যেই জলে ঝাঁপ দিতে গেল, অমনি জলে যেই ঝাঁপ দিতে গেল, অমনি পেছন থেকে বলছে বাবা বাবা, কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, আমার যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। একই খেলা কে বা জানে। যে কথা বলো তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু মানে। বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, ব্যথা মরার সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তুমি যে কে আমি তো জানি না, আমি আমার গোপালের সন্ধানে এসেছি। বাবা, তুমি আমাকে জুতো পরাতে এসে তুমি প্রাণ ত্যাগ করতে গেছো কেন? ও বাবা, তুমি চলে গেলে আমায় কে খাওয়াবে গো? হরি বল। জলে ঝাঁপ দিতে গিয়ে পেছন ফিরে দেখছে কাউকে দেখা যাচ্ছে না। তুমি কে কথা বলছো গো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। গোবিন্দ বলছে আমি তোমার গোপাল পুত্র, জল থেকে ছুটে এসেছে। কোথায় তুমি? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না গো। একবার তুমি তোমার বুকে হাত দিয়ে দেখো, আমি তোমার হৃদয়ে আছি না? আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে
দরিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। চোখের জলে বুক ভাসালো কে জানো? খান সাহেব দেখতে পাচ্ছে না, খান সাহেব কাউকে দেখতে পাচ্ছে না। আয় না আমার কাছে আয়। আহা, হঠাৎ করে দেখতে পেল ছোট্ট একটা বাচ্চা ছেলে খান সাহেবের দিকে আসছে। আহা, ছুটে যাচ্ছে খান সাহেব, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে গোপাল ছোট্ট ছেলেকে, বলছে ওরে গোপাল, আমি তোর জন্য কতদিন অপেক্ষা করেছি, তুই কোথায় ছিলিস বাবা? খান সাহেবের কথা শুনে ভগবান বলছে আমি এইখানেই ছিলাম, তবে আমি যে তোকে কত ডেকেছি আমি তো শুনতে পাইনি। আমি যদি শুনতে পেতাম কত আগে তোমার কাছে আসতাম। বাবা, ও বাবা, তুমি আমার জন্য কি এনেছো গো? কি এনেছি? ওই দেখ বৃক্ষতলায় পড়ে আছে, তোর জন্য সোনার জুতোই এনেছি আমি। বাবা, তুমি তুমি জুতো আমায় পরিয়ে দেবে না? ভাত পরিয়ে দেব, এ কথা বলতে হয়। ছুটে গিয়ে খান সাহেব জুতোটা পরিয়ে দিলেন গোপালকে। দিয়ে খান সাহেব গোপালকে জড়িয়ে ধরে চুম্বন করে বলছে একবার চল না রে আমার মুর্শিদাবাদে, জানি তোর মাকে সকলে নিপুত্রী বলে রে, জানিস আমাদের কোনো পুত্র নেই। গোপাল বলছে কে বলে পুত্র নেই? আমি তো তোমার পুত্র, তবে আমার সঙ্গে একবার চল বাবা, শুধু তুই তোর মাকে বলবি আমি তোমার পুত্র, দেখবি তোর মা বড় খুশি হবে রে গোপাল। আর আমি আমার যত বিষয় সম্পত্তি আছে আমি সব তোর নামে লিখে দেব। জানিস গোপাল, তুই তো যদি আমার সব হো, তাহলে আমি কার জন্য রাখবো রে খুশি? হরি বল, হরি বল। একবার চল না রে। যেমন করে যোগমায়া আসো আসো। বাসুদেব দাস অধিকারীর গানে সন্তুষ্ট হয়ে সৌমিত্র গুচ্ছাইত এবং আরতি গুচ্ছাইত 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আরে সবাই মিলে বলো না একবার, খুব কষ্ট। তর্ক করতে কি সুন্দর লাগে, ভগবানের নাম দিতে খুব কষ্ট। সবাই মিলে বলুন একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। শেষের দিনে কিছুই যাবে না বাবা, এত কিছু করলেন, দালান বাড়ি বানালেন, ব্যাংকে বহু টাকা রাখলেন, ওগুলো কিন্তু যাবে না। ওই যাওয়ার সময় বলা হরি হরি বল, ওটাই যাবে। আর যে যাবে তার সঙ্গ করছো না তোমরা, একবার ভাবছো না। হরি বল। গোপালকে জড়িয়ে ধরেছে খান সাহেবজি। আহা, আর খান সাহেব জড়িয়ে ধরে সেই ঘোড়াই করে নিয়ে চলছে কোথায়? মুর্শিদাবাদে। বলছে জানিস গোপাল, ও গোপাল, তুই কথা বলছিস না কেন? ভালো লাগে না কেন? তুমি একটা গান শোনাও না। ও বাবা, গোপাল বাবা আমি ঘোড়া চালাবো। ইমা না না, তুমি আমার ছোট্ট গোপাল। বাবা আমাকে সবাই ছোট্ট বলে, কিন্তু আমি ছোট্ট বিরাট শিশু। কাজী নজরুল ইসলাম কলম দিল না, খেলিছ বিশ্বলয়ে এ বিরাট শিশু আন মনে খেলিছ। অর্থাৎ গোবিন্দ ছোট্ট, এতটা ছোট যে বিশ্ব আকাশ পর্যন্ত তার সীমা খুঁজে পায় না। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু
আনমনে খেলিছ হে বিশ্বলয়ী বিরাট শিশু প্রভু আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ কারো কারো বিশোষী হেলো না প্রভু হে উদাসী পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশোষী হেলো না প্রভু হে উদাসী পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিতা নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার আজি ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তাই গৌর হরি বল। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আনমনে খেলিছ আনমনে খেলিছ আনমনে খেলিছ ভগবান খান সাহেবকে কোলে নিয়ে ছুটছে মুর্শিদাবাদে বিবিজান ও বিবিজান अरे आओ जल्दी आओ हम क्या लेके आए देखो बीबीजान बोले कितना दिन तुम चल गए और चिल्ला रहे क्यों क्या लेके आए आहा যখন বিবিজান বেরিয়ে দেখে ঘোড়ার পিঠে খান সাহেবের কোলে গোপাল ঘুমিয়ে গেছে গো আহা, এক হাতে গোপালকে নিয়েছে আর এক হাতে ধরেছে ঘোড়ার দড়ি আস্তে আস্তে করে আসলো আর গোবিন্দ কি আর ঘুমিয়ে যায় গোবিন্দ কপট নিদ্রায় নিদ্রিত যেই বিবিজান আসলো অমনি বিবিজানকে বলছে ও গো বিবিজান আমার সকল দুঃখের অবসান হয়েছে এই নাও তোমার পুত্র গোপাল আহা, আর গোপালের রূপ দেখেই অবাক হয়ে গেছে আর এদিকে যে পান দোকানদার প্রতিদিন ধূপ দিত গোপালের পায়ে জুতো নাই পরের দিন সকাল বেলায় যখন ধূপ দিতে যায় আর শূন্য চরণে গোপালের জুতো দেখতে পায় কি গো কার পাওয়ার কথা আর কে পেয়ে গেল দেখো দোকানদার দোকান বন্ধ করে খান সাহেবের বাড়ি কোথায় খোঁজ করতে করতে চলছে আর কাঁদতে কাঁদতে কি বলছে জানো তুমি নির্মল করো মঙ্গল করে বলিল মর্ম তব পূর্ণ কিরণ দিয়ে যাক লহ কালিমা মুছায়ে বলিল মর্ম মুছা লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে
জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতা, তবে বিশ্ব বিপদ দাঁড়াও রুধির পন্থা। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়ে। কোলে নিলেন খান সাহেবের স্ত্রী বিবি জান। আর বিবি জান কোলে পাওয়ার পরে তার জীবন ধন্য হয়ে গেল। আর পান দোকানি মুর্শিদাবাদের দিকে চলছে, কোথায় আমার খান সাহেব আমার গোপালকে জুতো পরিয়েছে। আহা, দেখতে পেল রাজ দরবারের বাইরে সেই পান দোকানদার দাঁড়িয়ে আছে। খান সাহেব তার প্রহরীকে বলল, তুমি দরজাটা বন্ধ করে দাও। আর ছুটে গেলেন ঘরের ভেতরে, গিয়ে বলছে, বিবি জান তুমি আমার গোপালকে নিয়ে অন্তরালে যাও, কারণ ওই সেই ছেলের বাবাই আমার বাড়ি এসেছে। যদি আমার গোপালকে নিয়ে চলে যায়, আমি বলো আমি কি কি নিয়ে থাকবো? বলো আমি কি নিয়ে থাকবো? ওগো বিবি জান, ওগো বিবি জান, বলো আমি কি নিয়ে থাকবো? ওগো বিবি জান, যদি আমার গোপালকে ওই পান দোকানদার নিয়ে চলে যায়, তার চেয়ে এক কাজ করো না, যদি ঘরে ঢুকে পড়ে তাহলে আমার গোপালকে নিয়ে চলে যাবে। বিবি জান বলছে, আমরা দেব না। বলি, ওগো বিবি জান, যার পুত্র তার জোর থাকে। আমরা যে লোকের ছেলে এনেছি, এক কাজ করো, পেছন দিয়ে পালিয়ে চলো। অগো পেছন দিয়ে পালিয়ে চলো। আমার গোপালকে কোলে করি করি চলো বিবি জান, পালিয়ে চলো। গোপালে কোলে নয়, ওগো কোলে নয়, আমি গোপাল নিয়ে আমি বললে বিবি জানের কথা শুনে খান সাহেব বলছে, তুমি ঠিক বলছো, আমি পালিয়ে যাব, কিন্তু যদি কেউ গোপালে দেখে ফেলে আরো বেশি অমঙ্গল হয়ে যাবে। যদি গোপালে কেউ দেখে ফেলে, ওরে আনো বেশি ওরে
আমার ছেলের কি রাগ গো, অনেক কষ্টে পড়িয়েছি, দিলে ও পালিয়ে যায়। খান সাহেব বাইরে বেরিয়ে এসে বলছে, কে দোকানদার তুমি এসেছো, এসে আমার বাড়ি এসো, বসবে আসো। অন্য একটা ঘরে বসালো, কাকে? পান দোকানদারকে। আর দোকানদারকে বসিয়ে বলছে, थोड़ा पानी पियो। नहीं बाबा, हम पानी नहीं पिएंगे। हाँ तो मेरा को मालूम है, हम मुसलमान हूँ। नहीं नहीं, वो असली बात नहीं। पहले बोलो ना, मेरा बेटा को कैसे करके जूता पराया तुम? मैं सोना थे, मेरा बेटा को लेके तुम्हारा घर के लेके आई। चमके उठे खान साहब, नहीं नहीं, हम क्यों लेके आएंगे? नहीं बाबूजी, वो मेरा बेटा नहीं है। किसको बेटा? ये दुनिया का सबको बेटा, ये दुनिया का सबको बाप होते हैं, ये दुनिया का सबको माता जी भी होते हैं। भगवान कारोर एकार नय, আল্লাহ কারোর একার নয়, গড কারোর একার নয়। ঈশ্বর তো সবার, তাকে যে যেমন পারে ডাকে তেমনি করে তিনি তার কাছে দেখা দেন। প্রহ্লাদ দাস অধিকারী গানে সন্তুষ্ট হয়ে বাড়িবাড় গ্রাম নিবাসী খোকন জানা মহাশয় 50 টাকা, মমতা গুচ্ছাই 100 টাকা, সোহিনী জানা তো 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন যাতে প্রহ্লাদ আরো এগিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। অঞ্জলি মাইতি বাড়িবাড়, উনিও 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন এবং আমি এই পুরস্কার প্রহ্লাদ দাস অধিকারীর হাতে তুলে দিচ্ছি। खान साहब की बोलो जानो, ये तुम्हारा बच्चा नहीं है। नहीं बाबूजी, मैं तुमको झूठा बात किया था। देखेंगे तुम्हारा दीवार में भी अल्लाह का चित्र लगा के रखे हो ना। हाँ, इसीलिए हम भी बंगाली हूँ, हिंदू हूँ, उसीलिए मेरे भगवान को चित्र लगा के रखते हूँ। कोई भगवान को बेटा बोल रहे, कोई भगवान को बाप बोल रहे, कोई भगवान को बंधु बोल रहे। वृंदावने सुबल सखा भगवान के सखा बोले डाकतो, आबार माँ যশোদা गोपाल के छेले बोले डाकतो। हाँ, আবার রাধারানী গোবিন্দকে প্রিয়তমা বলে ডাকতো। বাহ, ব্যক্তি একজন কিন্তু তার ভাবনা চিন্তনগুলো আলাদা। তাই আপনারা এই সভ্যতার যুগে রোজগার করেছেন, কে কেমন করে নষ্ট করবেন, কে কেমন কাজে লাগাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটু এসেছি বলে যাই, যদি একটু গীতা নিয়ে একটু পাঠ করেন বোধহয় আপনাদের জীবন কাব্যটা অনেকটা আলোর দিকে চলবে। আপনাদের যদি কারোর গীতা কেনার মতো মানসিকতাও না থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 1000 পিস গীতা দিতে পারব। তবে হ্যাঁ, গীতা নিলেও শুধু হবে না, এই গীতায় একটি করে তুলসী পত্র দিতে হবে, তবে ভগবান তোমার প্রসন্ন হবে। গীতা কেউ পড়তে না পারলেও তাতে মুক্তি আছে, যদি শুধু গীতা গীতা 12 বার উচ্চারণ মুখে করে। নিতাই গৌর হরি বল হরি বল। নারদ বললেন, প্রভু তুমি যে বলছো গীতা গীতা উচ্চারণ করতে, সে বেটা যদি উচ্চারণ করতে না পারে, বোবা হয়, তাহলে কি সে তোমার গীতার মাহাত্ম্য ফল পাবে না? বলে পাবে, আলবাত পাবে। কি করে পাবে? কি করে পাবে জানো? সে নাই বা পড়তে পারলো, বোবা হয়েছে দেখেছে, সে তো চোখে দেখতে পারবে আমার ছবিটা। তখন ভগবান বললেন, যেই বলেছে নারদ বলছে, প্রভু এখানেও আমার একটা সমস্যা আছে। নাকি?
না ওই বেটা যদি অন্ধ হয় তোমাকে তো দেখতে পাবে না, তাহলে সে কি করে মুক্তি পাবে? বেশ তো, তাহলে যেখানে গীতা গীতা উচ্চারণ হয় সেখানে গিয়ে একটু গীতা পাঠটা শুনতে বলবি। প্রভু এখানেও আমার সন্দেহ নাকি, যদি কানে শুনতে না পায় তাহলে কি সে উদ্ধার পাবে না? পাবে রে পাবে। ওরে নারদ, সে নাই বোবা, কথা বলতে পারে না, সে অন্ধ দেখতে পায় না, সে কালা কানে শুনতে পায় না, কিন্তু সে অন্ধ হলেও তো তার নয়নে জল আছে। যদি আমার চিন্তা করতে করতে কেউ এক মুঠো চোখের জল দেয়, আমি তখনই বুঝি আমি তখন বুঝি তার হয়ে যাই রে। আমি সকল কর্ম আমি দিরি ফেলে, আমি তখন তার হয়ে যাই রে। ওগো প্রভু গোবিন্দ দয়াময়, তুমি আমায় বলো না গীতাকে সবাই জাতি পড়তে পারবে? আরে গোবিন্দ বলে আমাকে ডাকার কোনো জাতি থাকে না, আমি সকলেরই পিতা, সকলের বন্ধু, আবার সকলের বাবা, সকলের মাতা। আমার গীতায় লেখাই আছে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বৃদ্ধাং দবিনং ত্রমেব, তমেব সর্বমম দেব দেব সর্ব তুমি জানো না বাগানে কত ফল হয়, যার যেমন ভাবনা আসতে তেমনি করে তুলে খায়। কি গো, গাছে কত আম আছে, কেউ কাঁচা অবস্থায় খাচ্ছে, কেউ আমচুর করে খাচ্ছে, কেউ চাটনি করে খাচ্ছে, কেউ আবার বলে না বাবা পাকিয়ে খাও। কেউ আবার গোপালকে দিয়ে পায়। তেমনি যার যেমন ভাব তেমনি পায় রে। ওরে যার যেমন ভাব তেমনি পায় রে। কালো সোনারি, কালো সোনারি, যার যেমন ভাব তেমনি পায় রে। কালো সোনা, কালো সোনা রে। ওরে যার যেমন ভাব তারে পায় রে। যার যেমন ভাব তেমনি পায় রে। মদন ভরে নামকে বরণি ধাই, যার যেমন ভাব তারে পায় রে। জয় রাধে শ্রী রাধে বলে যার যেমন ও না রাধে রাধে আরে যার যেমন ভাব ওরে তারে পায় রে। ভক্তবাঞ্ছা পূরণকারী প্রাণ গোবিন্দ তাকে তেমনি করে দেখা দেয়। হঠাৎ করে কি জানেন তো, গোবিন্দ সেই খান সাহেবকে বলছে আমার বাবাকে ডেকে দাও না, ও তো কত কষ্ট করে এসে ওকে ডেকে দাও। যখন খান সাহেব পান দোকানিকে ঘরের ভেতরে নিয়ে গেলেন, গোপালের জুতো পরে পালঙ্কর উপরে শুয়ে আছে। আর পান দোকানি ডাকছে, ও গোপাল, গোপাল, গোপাল রে, একটু আমার কোলে আয় না। খান সাহেব পান দোকানিকে প্রণাম করে কি বলছে জানো, তুমি যদি একটু আমাকে না বলতে আমি ওকে পেতাম না। এই দুজনের কথা বলতে বলতে গোবিন্দ হয়ে গেছে শঙ্খ চক্র গদা পদ্মধার।
ক্ষীরোদ সাইরে অনন্ত শয্যার উপরে শয়ন কক্ষ করেছে। খান সাহেব দেখে প্রণাম করলো, আমার মতো নিকৃষ্ট মুসলমানকে তুমি দর্শন দিলে গোবিন্দ, আমার জীবন ধন্য হয়ে গেল। জানো গোবিন্দ, আমাকে সকলে ঘৃণা করে আমি গোমাংস খাই বলে। বলো না, হিন্দুরা যদি এত ভালো, তাহলে ওরা কেন গরু বিক্রি করে বলতে পারো গোবিন্দ? আমরা দুজনে তো সমগুণের পাপী, ও বিক্রি করে আর আমি মেরে খাই। বলয় চাঁদ কাজীকেও মহাপ্রভু একই বার্তা বলেছিল, শোনো কাজী সাহেব, তুমি আমার শিকড় ভেঙেছো, আমার ভক্তের প্রতি আঘাত করেছো কেন? তখন মলয় চাঁদ কাজী বলছে, আমি এদের ইচ্ছা করে মারিনি, তবে মারলে কেন? কেন মারলাম জানো নিমাই? আমি যখন আজান দিতে গিয়ে জানলাম, আমি যখন মসজিদে কোরআন পড়তে গিয়ে জানলাম তুমি নাকি নিমাই রূপে এসেছো নবদ্বীপে। জানো নিমাই, তোমাকে দেখবার জন্য আমি কতবার খুঁজেছি, পাইনি। তাই আমি সেদিন চিন্তা করলাম, তোমার ভক্তের প্রতি আঘাত করলে ওই টানে তুমি আমাকে আনতে দেখতে যাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি নিমাই, তাই আমি তোমাকে পাইনি বলে আমি রেগে মেগে তোমার ভক্তের প্রতি আচরণ অত্যাচার করেছি। তাই তো তুমি আমাকে দেখতে এসেছো নিমাই। বলো না, তুমি আজকে আমাকে যা সাজা দেবে আমি সব মাথা পেতে মেনে নেব। পারবে তুমি আমার মতো শিখা রাখতে? পারবে আমার মতো তুমি তুলসী মালা পড়তে? পড়বো নিমাই, পড়বো। কিন্তু জানিস নিমাই, আমি তুলসী মালা পড়লে, আমি বৈষ্ণব হয়ে গেলে আমার ধর্মের মানুষ যে আমায় চাকরি দেবে না। হরি বল হরি বল। ও নিমাই, আমার ছেলে মেয়ে যে কেউ আর আমাকে বাবা বলে ডাকবে না। বল না, আমি মরে গেলে সেদিন আমার গোর দেবে কে? আমার কবর দেবে কে? নিতাই গৌর বলে উঠলো, কেন মামা, আমি দেব। কি বললে? যারে কেহ নাই, যার যে জগতে কেহ না গো, তার খোঁজে তার কাছে আমি। শোনো মামা, তুই কি বললি আমাকে? মামা মামা? তুই ব্রাহ্মণের ছেলে আর আমি মুসলমান, কি করে আমি তোর মামা হব? শোনো কাজী সাহেব, ছোটবেলা থেকে তুমি নীলাম্বর চক্রবর্তীকে চাচা বলে ডাকতে। আচ্ছা চাচা মানে কে গো? চাচা মানে কাকা। বেশ তো, আর তুমি বলো কাকার মেয়ে তোমার কে হবে? আমার বোনজি হবে। বেশ তো, তাহলে তোমার বোনের ছেলে তোমার কে হবে? ও ঠিক বলেছি, বোনের ছেলে তো আমার ভাঞ্জা হোগা। ও এই জন্য তুই আমায় মামা বলছি। ও নিমাই, যখন তুই আমায় বৈষ্ণব করে পালিয়ে যাবি, আমি মরলে আমার মৃতদেহ কি হবে রে? শোনো কাজী সাহেব, তুমি যে আমাকে পাওয়ার জন্য আমার ভক্তের প্রতি অত্যাচার করেছো, অবিচার করেছো, এতে আমি বড় খুশি। কারণ তুমি আমাকে পাওয়ার জন্য করেছো, কিন্তু তুমি আমার হরিনাম বন্ধ করার জন্য করনি। এর জন্য আমি তোমায় কথা দিলাম, তুমি মারা গেলে আজ থেকে একমাত্র মুসলমানের হবে সমাধি, সেটা হলো কাজী সাহেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর সকল মুসলিম মরে গেলে তাদের হবে গোর কিংবা কবর। আর তোমার সমাধি আমি আর আমার দাদা দিতে আসবো। যতদিন কলিযুগ থাকবে তোমার সমাধির উপরে আমি লাগিয়ে দেব একটি চাপা গাছের ডাল। ওই চাপা গাছ থেকে প্রতিদিন মানুষ যদি বেঈমান হয়ে যায়, শোনো কাজী সাহেব, তোমার সমাধির উপরে প্রতিদিন একটা করে হলো চাপা ফুল পড়বে। বলো তুমি আর কি চাও? তোবা তোবা, আর আমার লোভ নেই রে। ন ধন ন জন ন সুন্দরী কবিতা। মম জগদীশ কাময়ী মম জন্মানি জন্মানীশ্বরে
ভবতাদ ভক্তি রহিত কি তৈ। হে গোবিন্দ, আমি ধন চাই না, বিষয় চাই না, জন চাই না, সুন্দরী নারী চাই না, আমি সম্মান চাই না, আমি অপমান চাই। অপমান হলেই তো আমি তোকে ডাকতে পারবো রে, দুঃখ পেলেই যে তোর কথাই আমার মনে হবে রে। এই তো ভক্তের সনে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে একবারে হরি হরি বলো। নিতাই গৌর প্রেমানন্দ সাহেব নিজ হাতে গোবিন্দের নামে সকল বিষয় সম্পত্তি লিখিয়া যে যায়, আর নিজের জন্য কাঙাল হইয়া বৃন্দাবনে বেড়ায়। বৃন্দাবনের ধুলিকণা মাখিতে মাখিতে খান সাহেবের বিবি জানে একদিন যাই গো অন্তর লোকেতে। গোপাল নিজ হাতে ছেলে হইয়া পিণ্ড প্রদান করে, রাখিলাম লীলা ক্ষেত্র সবার গোচরে। এইখানে রাখিলাম কীর্তন নামের লহরি, পূর্ণিত বদন বরে সবাই মিলে একবার বলো হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ